কোন মুসলমানের সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর একজন পিতার, একজন মাতার, একজন অভিভাবকের জন্য প্রথম কর্তব্য হলো তার কানে আজানের মতো আজান শ্রবণ করিয়ে দেওয়া। আজান দেওয়ার সাথে সাথে সেই তরুণ, সেই শিশুর, সেই মানব শিশুর প্রথমেই আল্লাহু আকবারের শব্দে তার হৃদয় স্পন্দন চেপে উঠে এবং ঈমানের নূর দিয়ে আল্লাহ নূরান্বিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জন্মের পর আজান সাথে সাথে দিতে হবে। এখন যে সমস্ত বাচ্চারা মেডিকেলে জন্ম নেয়, সিজারে হয়, দেখা যায় বাবা মারা আজান দিতে ভুলে যায়, আজান দেয় না। অনেক সময় ডাক্তাররা বলে একটু পরে, এমনও আছে দেখা যায় ভুলবশত পরে আর আজান দেওয়া হয়। অথচ জন্মের পর প্রথম যে কাজ করতে হবে সেটা হলো আজান দিতে হবে, জুড়ে জুড়ে আজান দিতে হবে। বলে জুড়ে দিলে বাচ্চার হার্ট দুর্বল হয়ে যাবে না, আজানের ধ্বনিতে বাচ্চার হার্টের যে স্পাইনাল কর্ড যেটা বলা হয়, এটা কি হয়, সচল হয়ে তার হার্টের রক্তকণিকাকে সচল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জন্মের পরে বাবার 1 নাম্বার দায়িত্ব সন্তান দুনিয়াতে আগমনের পর আজান সন্তানের কানে দেওয়া, অথবা আজানের পরে ইকামত দিতে হবে। কি দিতে হবে? ইকামত দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। নাম্বার 2, অধিকার। সন্তানের 2 নম্বর অধিকার হলো তাকে তাহনিক করা। তাহনিক কি? আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা হামালাত বিবাদিল্লাহ ইবনে জুবাইর, তিনি বলেন তিনি তার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারণ করলেন, আলাত ফাখারাজতু ওয়া আনা মুতিম্মু, তিনি বলেন আমি এমন সময় হিজরত করি যখন আমার সন্তান আগমনের সময় সন্নিকটে। সন্তান যে কোনো সময় হয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই সময় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করি। সুবহানাল্লাহ। فأتيت المدينة فأنزلت بقباء, আমি মদিনায় এসে মদিনার নিকটবর্তী অর্থাৎ মদিনার অন্তর্গত কুবা এলাকায় অবতরণ করি। ফাওয়ালাদাতহু বিকুবা, আর এই কুবাতেই আমার সন্তান জুবায়ের দুনিয়াতে আগমন করে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু